সালামু আলাইকুম ভাই। আপনার তো পরীক্ষা ফার্স্ট প্রফ শেষ হয়ে গেল, তো আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন আমাদের পথটা। খুবই ভালো একটা জার্নি গেল, খুবই টাফ একটা জার্নি গেল। সত্যি কথা বলতে মোটামুটি অক্টোবরের 23 তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের এই জার্নিটা, মানে থার্ড টার্মের পর থেকে মেনলি শুরু হয়েছে। এরপরে প্রফের মধ্যে ভূমিকম্প সহ আরও নানাবিধ কারণে আমাদের প্রফটা পেছানো হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের চাপ আরও মানে হ্যাঁ। কমার পরিবর্তে আরও বাড়ছে। যাক আলহামদুলিল্লাহ, যে একটা দীর্ঘ একটা সময় পরীক্ষা হয়তো 1 মাস 15 দিনের মতো ছিল, কিন্তু প্রেশারটা ছিল মোটামুটি 3 সাড়ে 3 মাসের মতোই। আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। একটা শূন্যতা, একটা ফাঁকা বোধ আচ্ছা, করতেছি। আর আরেকটা কোশ্চেন তোর কাছে, সেটা হচ্ছে যে তুই এই যে এই প্রফের আগের দিনে কতটুকু ঘুমাইছিস? এই প্রফের আগের দিনে ঘুমাইছি বলতে পরীক্ষার আগের দিন তো আসলে 6 ঘন্টা, 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা। আর যেদিন গ্যাপগুলো ছিল গ্যাপগুলোতে মোটামুটি 6.5 ঘন্টার মতোই ঘুমানো হয়েছে। তো ঘুমে আসলে ঘুমের চেয়ে হলো টেনশনের ঘাটতি বেশি, টেনশন ছিল বেশি, এটাই হলো যে main। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বেস্ট অফ লাক। আমাদের তোবা ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনতে চাচ্ছি। তোবা ভাই বলো, তোমার ফার্স্ট প্রফের পুরো এক্সপিরিয়েন্স কেমন ছিল? ফার্স্ট প্রপের এক্সপিরিয়েন্স ছিল একদম না পড়ে যেন পরীক্ষা দেওয়া যায় ওরকমভাবে। কারণ এই টাইমের আগে হচ্ছে যখন প্রি প্রপ লিভ ছিল ওই টাইমে আমার ডেঙ্গু ছিল। ডেঙ্গু আচ্ছা। থেকে মোটামুটি রিকভার করতে টাইম লাগছে। হ্যাঁ ওভারঅল না পড়ে প্রিপারেশন নিচ্ছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফার্স্ট পরীক্ষা যখন দিচ্ছি মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম। এরপর থেকে যখন দেখি প্রশ্ন সহজই হইতেছে, হ্যাঁ তারপর হ্যাঁ থেকে হ্যাঁ। প্রিপারেশন নাই। প্রতিদিন আগের রাতে হচ্ছে পড়া শুরু করি, এই 12 ঘন্টা পড়া হয়, সারা দিকে পরীক্ষা দিছি। আচ্ছা, তার মানে তুমি হচ্ছে পরীক্ষার আগের রাতে কিরকম ঘুমানো হয়েছে? পরীক্ষা ঘুমাই নাই। ঘুমাইও না, একদম পুরোপুরি জেগে ছিল। সেই সেই। ওকে, থ্যাংক ইউ আগে ভাই। 3 দিন ফাঁকিবাজি করছে, ওটা তো রিকভার করতে হবে ভাই। বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের তাবিব ভাই এবং পার্থ ভাই আছে, তো তাদের কাছ থেকে শুনতে চাই যে তাদের ফার্স্ট প্রফের ওভারঅল এক্সপিরিয়েন্স তাদের কি। তো বলো, তোমরা একজন একজন করে বলো। Uh, Hardest time of my life, without a doubt. It was fun, but actually, এই জিনিসটা আসলে প্রফ যে একটা জীবনে মানে কি পরিমাণ একটা হেক্টিক একটা স্টেজ, এটা আসলে পরীক্ষা না দিলে বুঝতে পারবে না। অফকোর্স। আলটিমেটলি পরীক্ষাগুলো পাস করতে পারলেই হলো। আলটিমেটলি দেখা যাক, আল্লাহ ভরসা। একবার পাস করলেই হলো। ডোন্ট কাম টু মাই লাইফ এবার এগেন। ওকে পার্থ, তো তোর এক্সপিরিয়েন্সটা শেয়ার আমার কর। এক্সপিরিয়েন্স হইতেছে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে অ্যাড্রেনালিন রাশ এই জিনিসটা কি। নাইলে পরীক্ষার আগে লাইক তোর মনে কর 4 দিন মধ্যে 2-3 দিন 2 দিন লেজিক আইলসামে লাগে, এরপর 2 দিনে লেজিক একটা প্রফিট পুরো একটা পড়া একটা গাইড। আমরা প্রতিদিন একটা গাইড শেষ দিচ্ছি আসলে। হ্যাঁ হ্যাঁ। তো এইটা মানে মানে ফার্স্ট টাইম আমাদের কখনো কিন্তু এর আগে এরকম এক্সপিরিয়েন্স হয় না যে পুরো একটা গাইড শেষ দেওয়া এমনকি something। এইচএসসি পরীক্ষার আগেও কিন্তু আমরা দেখা Exactly গেছে না। হ্যাঁ হ্যাঁ। আগের দিন পড়ছি, বাট প্রফে আলটিমেটলি আসার পর দেখলাম যে একটা বইও এক রাতে শেষ করা সম্ভব। আসলে হ্যাঁ। এই জিনিসটা আমি রিয়েলাইজ করছি। So- বাট আসলেই পুরো হেক্টিক্যাল লাইফ গেছে, আমি ঘুমাই নাই প্রত্যেকটা কোনো ভাইবে পরীক্ষার আগের দিন ঘুমাই নাই। মানে আমার কিছু কিছু বোর্ড খারাপ গেছে, বাট জাস্ট হোপিং ফর দ্য বেস্ট, সবার জন্য ভালো, সবার জন্য ভালো হয়। এবং এটাই। আর জীবনে ভাই কোনোদিন প্রফটা আসিস না ভাই, জীবনে। তো গাইস, ওরা হচ্ছে ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো এখন আসলে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে ওইভাবে চাই না, বাট এখন মানে ফর্মালিটির খাতিরে আমাকেও একটু শেয়ার করতে হবে। তো আসলে শুরু করি। ফার্স্ট অফ অল, রিটেনগুলো যেগুলো ছিল, রিটেনগুলো মোটামুটি ইট ওয়াজ ফাইন। রিটেনগুলো পার করতে পারছি আলহামদুলিল্লাহ, বাট দ্য স্ট্রাগল স্টার্টেড উইথ দ্য ভাইবা। যখন ভাইবা শুরু হলো, তখন আসলে আলটিমেট যে এটা যে একটা প্রফ, এটা যে একটা মানে অনেক বড় একটা এক্সাম, এটারই একটা এক্সপিরিয়েন্স। এটা আমরা হচ্ছে যখন মানে এই ভাইবা শুরু হয়েছে তখন শুরু হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে বললো যে হচ্ছে যারা প্রিভিয়াসলি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তারা বললো যে তাদের হচ্ছে মানে পরীক্ষার আগে ঘুমায় নাই বা এরকম কিছু। বাট দ্য থিং ইজ, আমার ক্ষেত্রে এরকম যে আমি হচ্ছে প্রত্যেক এক্সামের আগে খুব ভালোভাবে ঘুমিয়ে আসছি। হ্যাঁ, এখন ঘুমিয়ে আসছি কেন? কারণ আসলে ঘুমিয়ে না আসলে মাথাটা ঠান্ডা থাকে না। মাথা ঠান্ডা না থাকলে তো আমি আলটিমেটলি একদম ইজি কোয়েশ্চেন যেগুলো হবে সেগুলো ভুল করবো, ঠিক আছে। এই জন্য আমি চেষ্টা করছি মানে ঘুমিয়ে এসে মাথা ঠান্ডা করে। বাট আজকে একটু বেশি ঘুমাই ফেলছি। তো আজকে আমার লাস্ট ভাইবা ছিল, আজকে ছিল ফিজিও। তো ফিজিও 2টা বোর্ড হয়, একটা হচ্ছে ফার্স্ট বোর্ড আর সেকেন্ড। তো আমার ফার্স্টে হচ্ছে সেকেন্ড বোর্ড ছিল। তো সেকেন্ড বোর্ডের ভাইবাটা মোটামুটি হয়েছে, ইজি জিনিস ধরছিল, বাট সেটাও আমি একটু ভুলভাল বলে মানে ওটা মাথায় আসতেছিল না। এরপরে যখন অনেকক্ষণ একটু দেখে টেকে বোর্ড 1 দিতে গেছি, যে কার্ডটা তুলছি, এত বাজে কার্ড ভাই। মানে আমি চাই না যে আমার কোনো শত্রুরও এরকম ধরনের কার্ড পড়ুক। মানে আমি এগুলো পড়েই যাই নাই, সেইগুলো থেকে কোশ্চেন। তো
এখন ম্যামরা আসলে আমার দিকে লিটারলি তাকায় আছে যে সেটা আসলে কী বলবে মানে না বলবে এটা নিয়ে তারা একটু চিন্তা, এখন তারাও হয়তো ভাবতেছে যে এটাকে কীভাবে পাস করাবো, কীভাবে পাস করে বের করবো, এটাই তারা আসলে চিন্তা পড়ে গেছিলো মেবি। তো যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো বা ইনশাল্লাহ পাস হবে, আশাবাদী। বাকিটা তো পুরোপুরি আল্লাহর উপরে। এখন মেন কথা হচ্ছে আমার প্রফ শেষ, ঠিক আছে। আর অ্যানাদার মেসেজ ফর দোজ যাদের এখন আরও 2টা দিন তো বাকি আছে, তাই না? তো এখনও তো প্রফ শেষ হয় নাই। তো যাদের এখনও প্রফ শেষ হয় নাই তাদের জন্য আমার মেসেজ হলো, তোদের সিলেবাস শেষ হয়েছে, যা পড়তো বাস।